শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সবারই ভালো লাগার রেসিপি। সবার এই কারণে মুসুরির ডাল সবারই ভালো লাগে। আর মুসুরির ডাল দিয়ে ডাঁটা, তা তো আর কথাই হবে না, এবং ডাঁটার সাথে আমি দিয়েছি মাছের ডিম। তাহলে রেসিপিটা শুরু করি। যা যা লাগবে: মুসুরির ডাল, জিরা আদা বাটা, লবণ, শুকনো মরিচ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া, ডাঁটা লাগবে, পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, কাঁচামরিচ এবং মাছের ডিম। কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়েছি, সাথে সামান্য লবণ দিয়েছি। আর এদিকে আমি মাছের ডিমের মধ্যে লবণ এবং হলুদ একটু মাখিয়ে নিয়েছি। এদিকে ডালটা যখন ফুটতে শুরু করেছে, তখন আমি অল্প পেঁয়াজ কুচি, রসুনের কোয়া এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ডালটা ফুটে আসলে আমি নামিয়ে নিয়েছি। তারপর আবার কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি শুকনো মরিচ দিয়েছি 2টা। তার সাথে শুকনো মরিচগুলো একটু লালচে রঙের হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুনের কোয়া দিয়েছি এবং তেজপাতা দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হয়ে আসলে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, সাথে আদা এবং জিরা বাটা দিয়েছি এবং হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, এবং সাথে ধনিয়ার গুঁড়াও দিয়েছি। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে নুন, লবণ, হলুদ মাখা ডিমটা দিয়ে দিয়েছি। তারপর কিছুটা সময় আমি আঁচে ভেজে নিয়েছি। ভাজাটা যেন ভালোভাবে হয় সেদিকে লক্ষ্য রেখেছি। তারপর আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে আবার আঁচে রেখে দিয়েছি। তারপর ডাঁটাগুলো যেহেতু একদম নরম ছিল এবং কচি ছিল, সেই কারণে আমি এখন ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। তারপর আবার আঁচে বসিয়ে দিয়েছি। কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমার বিশ্বাস ছিল যে ডাঁটাগুলো পরে দিলেই সিদ্ধ হবে। আগে যদি আমি ডালের সঙ্গে সিদ্ধ করতাম তাহলে ডাঁটাগুলো খেতে ভালো লাগতো না। আচ্ছা, যাই হোক, তারপর আমি একটু পরে পরে নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ পাতলা ডাল খেতে ভালোবাসি, সেদিকে লক্ষ্য রেখে আমি ডালটা ঘনও করিনি এবং পাতলাও করিনি, মাঝামাঝি অবস্থা জন্য অপেক্ষা করেছি। তারপর যখন ঘনও হয়নি এবং পাতলাও থাকেনি, তখন আমি নামিয়ে নিয়েছি। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা করতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।